হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএসবিডি কন্টেন্টের পক্ষ থেকে অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার ইমো অ্যাপসে আসা ফটো বা ভিডিও সেটাকে কিভাবে অটোমেটিক সেভ করতে হয়, এবং কি আপনি যখন ফটো বা ভিডিও পাঠান কোনো এক বন্ধুর কাছে, তখন কিন্তু আপনি যে ফটোটা পাঠান হাই কোয়ালিটির, সেটা কিন্তু পাঠালে নর্মাল কোয়ালিটি হয়ে যায় এবং কি ফেটে যায়। তো ভিউয়ার্স, আজকে ভিডিও দেখাবো যে কিভাবে এই সেটিংসগুলো অন করবেন। তো প্রথমে যে সেটিংসটা দেখাবো সেটা করার জন্য আপনাকে চলে যেতে হবে ইমো অ্যাপসে। যাওয়ার পর এখান থেকে আপনি থ্রি ডট আইকন যে আছে সেখানে ক্লিক করে দিই, প্রোফাইল আইকন যে আছে সেখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি সেটিংস যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি স্টক ডাটা যে আছে সেই অপশনটায় ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, স্টক ডাটা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অটো সেভ আফটার রিসিভ, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু দুটো অপশন অফ করা আছে। তো এখান থেকে আপনি দুটো অপশন অন করে দিবেন। এটা অন করলে হবে কি, আপনি যখন আপনার বন্ধুরা যখন আপনার ইমোতে ফটো বা ভিডিও পাঠাবে, সেটা কিন্তু অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। যদি এখান থেকে ফটো দেন তাহলে কিন্তু আপনার ফটোই সেভ হবে, আর যদি ভিডিও ফটো দুটোই দেন তাহলে কিন্তু দুটাই ফটো বা ভিডিও পাঠালে কিন্তু আপনার ফোনে অটোমেটিক সেভ হবে। তো ভিউয়ার্স, 2 নাম্বার যে সেটিংসটা দেখাবো সেটা হলো, আবারও ইমোতে যাব। যাওয়ার পর এখান থেকে প্রোফাইল যে আইকন আছে সেখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আবারও সেটিংস থেকে আবারও স্টক ডাটা এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ফটো আপলোড কোয়ালিটি যে আছে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে কিন্তু অটো রিকমেন্ডেড যে অপশনটা সেটা কিন্তু অন করা আছে। তো এখান থেকে যদি আপনি হাই কোয়ালিটি করে দেন তাহলে কিন্তু আপনার ইমোতে যে ফটো বা ভিডিও পাঠাবেন সেটা কিন্তু হাই কোয়ালিটি হয়ে যাবে। আর আমরা এমনিতেই যদি ফটো সেন্ড করে থাকি সেটা কিন্তু হাই কোয়ালিটি দিলে সেটা কিন্তু নর্মাল কোয়ালিটি হয়ে যায়। তো ভিউয়ার্স, এটা হাই কোয়ালিটি করে দিলে আপনার ফটো ভিডিও সেটা কিন্তু ফাটবে না, এবং কি যে কোয়ালিটি পাঠাবেন সেই কোয়ালিটি থেকে যাবে। 3 নাম্বার যে সেটিংসটা দেখাবো সেটা হলো, আপনি যখন আপনার কোনো একটা ডিভাইসে আপনার ইমো লগ ইন করেছিলেন, সেই ইমোটাকে আবার ডিলিট করে দিয়ে আবার নতুন করে যদি আপনি লগ ইন করেন, তাহলে কিন্তু কোনো ভেরিফিকেশন কোড ছাড়াই সেই ইমোটা সেই ডিভাইসে লগ ইন হয়ে যায়। তো এটা কিভাবে বন্ধ করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো। তো এটা করার জন্য চলে যেতে হবে ইমো অ্যাপসে। যাওয়ার পর এখান থেকে আপনি প্রোফাইল আইকন যে আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিংস যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে ম্যানেজ ডিভাইস যে অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন। দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ইমো অ্যাকাউন্টটা একটা ডিভাইসেই লগ ইন করা আছে। যদি এখানে অন্য কোনো ফোনের ডিভাইস থেকে থাকে তাহলে এখান থেকে আপনি সেটাকে লগ আউট করে দিবেন। আর আপনি আপনার ফোনে কিভাবে স্টেট ডিভাইস অন করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি। তো এখান থেকে এরকম ইন্টারফেস শো করার পর আপনি এখান থেকে এই অপশনটাই ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরে ট্রাস্টেড ডিভাইস, এটা কিন্তু আমার অন করা আছে। যদি আপনি এটাকে জাস্ট অন করে দেন তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্ট কোনো ডিভাইসে আর লগ ইন হবে না আপনার ডিভাইস ছাড়া। তো ভিউয়ার্স, এটা কিন্তু অনেকটা নিরাপদ এই সেটিংসটা অন করলে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এটাকে অন করতে পারেন। তো এটাকে আমি অন করে রেখেছি। ভিউয়ার্স, 4 নাম্বার যে সেটিংসটা দেখাবো সেটা একটা সিম্পল সেটিংস, তাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিউয়ার্স, এটা হলো যে আপনি ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন। তো এটা করার জন্য আপনাকে প্রোফাইল আইকন যে আছে সেখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার নামের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এডিট নামে একটা অপশন, সেই এডিটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি ইউজার নেম যে অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এখান থেকে ইউজার নেম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিন্তু ইউজার নেম চেঞ্জ করে নিতে পারবেন আপনার মন মতো। তো এখান থেকে আপনি এটাকে কেটে আপনি এখানে আপনার পরে যে নামটা দিতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়া হলে টিক মার্ক তুলে দিবেন, তাহলে কিন্তু আপনার নিকনেম যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই হলো আমার আজকের ভিডিওটা যদি কাজের হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর এইরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিদিনই আপলোড হচ্ছে। তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে দিবেন।